এখন আসা যাক ট্রাম্প প্রশাসন কেন এই যুদ্ধ শুরু করলো। তার কোনো পরিষ্কার উত্তর আমেরিকার কাছেও নেই। তারা একবার বলছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য, আরেকবার তারা বলছে তারা ইরানের রিজিম চেঞ্জ করার জন্যই হামলা করেছে। আসল সত্যটা হলো আমেরিকা এই যুদ্ধে ঢুকেছে ইসরায়েলের চাপে। কিন্তু সমস্যাটা এখন টেকনিক্যাল। ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইলের যা দাম, আমেরিকা সেসব ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে যেসব ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে তার এক একটার দাম ইসরায়েলের মিসাইলের চেয়ে 10 গুণ বেশি। ইকোনমিক্যালি আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে। খুব শীঘ্রই তাদের মিসাইল শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে তারা ইউক্রেন থেকে মিসাইল এনেও কুলিয়ে উঠতে পারছে। এটা কি বলো ওয়ার অফ অ্যাট্রিশন, অর্থাৎ কে আগে নিঃশেষ হবে। আর এদিকে ইরানের কথা হচ্ছে আমাদের হাতে কয়েক মাসের সাপ্লাই আছে, আমরা তো জাস্ট মাত্র ওয়ার্ম আপ করছি। এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কি খুব দ্রুত শেষ হবে? না, কারণ আপনি ইরানের মতো দেশকে বম্বিং করে পিছু হটাতে পারবেন না, কারণ তারা এখন নাথিং টু লুজ মোডে আছে। তাদের স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয়া মানে বিশ্ব অর্থনীতির গলায় পাড়া দেয়া। তেলের দাম যখন $150 ছাড়াবে তখন খোদ আমেরিকার ভেতরেই বিদ্রোহ শুরু হবে। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকা একটা সেফ এক্সিট স্ট্র্যাটেজি বানাতে পারবে। কিন্তু মুশকিল হলো আমেরিকা তো ইরানের সব লিডারদের মেরে ফেলেছে। এখন তারা সন্ধি করবে কাদের সাথে, কথা বলবে কার সাথে?